হাই ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের আমি একটা অঙ্ক করাবো। অঙ্কটা দেখেই বুঝতে পারছো এই ধরনের অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করে সমাধান করব? তো এটা কেউ যদি ভেবে থাকে যে এগুলো লসাগু করে হয়তো হবে, তাহলে সেটা ভুল। এগুলোর জন্য লসাগু করে হবে না। তো এগুলো একটা ভগ্নাংশের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা এটাকে ভাঙবো। তো আমি এটার শর্টকাট সমাধানটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি এর বিশ্লেষণটা করবো কিভাবে হয়। তো দেখো, যখন 1/2 × 3, 3 × 4, 4 × 5, দেখো সংখ্যাগুলো কি আছে না, সংখ্যাগুলো সব পর পর আছে। 9 × 10, তাহলে খুব ইজি, মানে এটার অঙ্ক সমাধান হচ্ছে এটা কি হবে, 1/2 মাইনাস লাস্টে কি আছে 1/10, ব্যাস, মানে অঙ্ক হয়ে গেল। তো এটা দেখো লসাগু কত আসবে 10, এদিকে লসাগু করলে কত, ভাগ করলে 5, এদিকে 1, তাহলে কত আসছে না 4/10, কাটাকাটি করলে আসছে কি না 2/5, মানে আমার অ্যান্সার চলে এলো। তো এইটা কি করে লিখলাম, এইটা এত বড় জিনিসটা এইটুকুনিটা কি করে হয়ে গেল, সেটাই আমরা এখন দেখবো। দেখো, এই যে মজার বিষয়, এই এক একটা পার্টকে আমি বিশ্লেষণ করে দেখাই। 1 বাই কি আছে না 2 × 3, এটার মানে কত না 1/6। এবার দেখো, আমি এই ভগ্নাংশটাকে ভেঙে দেখাচ্ছি। এটা কিভাবে ভাঙতে হয় না, এটাকে ভাঙবো 1/2 মাইনাস 1/3। দেখো, এইটাকে আমি সরল করব, কত মান বেরোয় দেখবো। এটাকে সরল করলে দেখো এখানে লসাগু কত আসবে 6, এদিকে 3 আর এদিকে যাবে 2, তাহলে কত হলো 1/6। তাহলে দেখো, গুণফলের মান যেটা ছিল সেটাকে যদি আমি মাইনাস চিহ্ন দিয়ে ভেঙে দিই, তাহলে আমার মানটা কি আসছে, একই আসছে। তার মানে এটা যা, এটাকে এইভাবে ভাঙা যায়। এটাই হচ্ছে এই অঙ্কের মেন রহস্য। এটাকে, গুণফলটাকে ভগ্নাংশে বিয়োগ চিহ্ন দিয়ে দুটো আলাদা করে দিলাম, এটাই হচ্ছে এর মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, তো আমি এটাকে এবার বড়টা করে দেখাচ্ছি, কিভাবে এইটা লাস্ট লাইন কিভাবে এইটা এলো, সেইটা আমি এটাকে ভাঙলেই বুঝতে পারবো। দেখো, এইটা আমার এই ধারে করা আছে, থাক। আমি এরপর থেকে এইটাকে ভেঙে দেখাচ্ছি। তাহলে আমি কি করব, প্রথমটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1/2 বিয়োগ 1/3 যোগ, এইটাকে কি লিখতে পারবো 1/3 বিয়োগ 1/4 যোগ, এটাকে কি লিখতে পারবো 1/4 বিয়োগ 1/5, যোগ চিহ্ন দিয়ে ডট ডট ডট, লাস্টে 1/9 বিয়োগ 1/10। তাহলে এখানে দেখো কি ব্যাপার, এখানে ডট ডট মানে এখানে 1/5 বিয়োগ 1/6 এগুলো সব আছে এখানে। তো এটা মজার বিষয় হচ্ছে, এখানে দেখো -1/3 প্লাস 1/3, -1/4 প্লাস 1/4, একইভাবে -1/5 প্লাস 1/5, এইভাবে কেটে যাবে। ঠিক আছে, এর আগে ছিল কি -1/9, এর আগে -1/9 আসবে, প্লাস 1/9 কেটে যাবে, কেটে গিয়ে লাস্টেরটা পড়ে থাকবে। তো ওই জন্য এইরকম অঙ্ক থাকলে আমি আগে সংখ্যাগুলো দেখবো কিনা পরপর আসছে কিনা। যদি আসে, তাহলে আমার সিম্পল হবে 1/2 বিয়োগ 1/10, করলে অ্যান্সারটা চলে আসবে। আর এই লাইনটা পুরোটা গ্যাপ দিয়ে শর্টকাট এইটা হবে। ঠিক আছে, তো এই ধরনের একটা অঙ্ক থাকে। আর এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেয়, হ্যাঁ, পরীক্ষায় আমি সেটাও দেখাচ্ছি কি দেয়। দেখো, এই অঙ্কটা এইভাবে দিতে পারে, বা অঙ্কটাকে অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে। মানে এরকম ভেঙে দিল না, 1/2 × 3, 3 × 4, 4 × 5, এইভাবে না সাজিয়ে অঙ্কটাকে অন্যভাবে, মানে এরকম দিয়ে দিতে পারে যে 1/6 যুক্ত 1/12 যুক্ত 1/20 যুক্ত ডট ডট ডট, লাস্টে 1/90। ঠিক আছে, অঙ্কটা এইভাবেও ভেঙে দিতে পারে, অথবা এইভাবে দিতে পারে। ঠিক আছে, যখনই এইরকম অঙ্ক দেখবো, মানে আমি কখনোই লসাগুর পদ্ধতিতে যাব না, আমাকে দেখতে হবে
যে এইটা এইভাবে ভেঙে সাজানো যাচ্ছে কিনা, মানে হয় এরকম গুণ চিহ্ন দিয়ে ভাঙা থাকতে পারে, আর নতবা এরকম ভাবে থাকতে পারে যেটাকে আমি এর স্টেপ ভাঙবো। দেখে নেবো 3 × 2 = 6, 2 × 3 = 6, 3 × 4 = 12, 4 × 5 = 20, লাস্টে 9 × 10 = 90, মানে এরকম ভাঙা যাচ্ছে কিনা। তাহলে এটাও থাকতে পারে বা এই আকৃতিতে থাকতে পারে। আমি আর একটা অঙ্ক দেখাবো যেটা কিনা দেখো, মানে এইরকম ধরো এই সংখ্যাগুলো এরকম আছে। ধরো 2 × 3 না দিয়ে এখানে ধরো 4 দিল। হ্যাঁ, 2 × 4। আচ্ছা, তারপরে এটা দেখো, এগুলো পাল্টে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা অন্য অঙ্ক দেখাচ্ছি যেটা মানে এইভাবেও দিতে পারে। ধরো আমাকে প্রথম ডিজিটটা দিয়েছে 1/2 × 4, তারপরেরটা দিয়েছে 4 × 6, তারপরেরটা দিয়েছে 6 × 8, ডট ডট ডট, লাস্টেরটা দিয়েছে ধরো 1/10 × 12, এরকম দিয়েছে। তো এখানে আগেরটা দেখেছিলাম কি পর পর ছিল, এখানে পর পর নেই, কিন্তু সংখ্যাগুলো এইটার সাথে এইটা মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, এইভাবে আছে। আর প্রত্যেকটার গ্যাপ দেখো, প্রত্যেকটার গ্যাপ কিনা আছে 2 করে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করে করবো না, এই ধরনের অঙ্ক থাকলে শর্টকাট ট্রিক্সটা হবে এই গ্যাপটাকে লক্ষ্য করবো, প্রত্যেকটার গ্যাপটা কতটা করে আছে, আর ডিজিটগুলো প্রত্যেকটার সাথে মিল আছে কিনা। যদি থাকে তাহলে শর্টকাট ট্রিক্সটা হবে যত গ্যাপ 1 তত ইন্টু সেই একের নিয়ম, মানে আগের নিয়ম। এটা প্রথমটার জন্য কি হবে 1/2, আর বিয়োগ চিহ্ন দিয়ে 1/12। ব্যাস, এইটুকু সরল করলে আমার উত্তর চলে আসবে। তো এটা দেখো সরল করছি, তাহলে 1/2, এটার লসাগু কত হবে, লসাগু হচ্ছে আমার কত 12, আর 12 লসাগু গুলো দিব, 6 × 2 = 12, 6 আর 1, তাহলে কত হচ্ছে 1/2 × 5/12 সমান কত আসছে 1/24, এই 1/24 মানে 1 × 5 মানে 5/24। তো উত্তর আসছে আমার এইটা। তো এই যে 1/2টা কেন লিখলাম, কি করে লিখলাম, এটা কেন হলো দেখো, এটাকেও আমি সেই আগের মতো ভেঙে দেখাচ্ছি, একটা ফ্র্যাকশনকে ভেঙে দেখাচ্ছি। তো কি এইটাই দেখো 1/2 কিন্তু 1/2 × 4 আছে, তো এইটার মান কত হচ্ছে 1/8। এবারে আমি এইটাকে যদি বিয়োগ চিহ্ন দিয়ে ভাঙি, তাহলে কি আছে 1/2 - 1/4। তো এইটা কি বেরোচ্ছে, এইটা কি এইটা আসছে না কি আসছে দেখি, যদি বিয়োগ চিহ্ন দিয়ে ভাঙি তাহলে এইটা কি আসবে দেখো, লসাগু তো আমার 8 চলে এলো, নিচে মিলে গেল। এবারে 4 × 2 = 8 মানে উপরে 1 4 4, 4 × 2 = 8 মানে উপরে কত, আচ্ছা লসাগু, হ্যাঁ লসাগু যদি 8 করি, লসাগু আমার এখানে 4 আসতো, কিন্তু আমার এখানে কি হয়েছে 8 হয়েছে, এখানে 8 হচ্ছে। তো আমি এখানে লসাগু 8ই রাখলাম, কারণ এখানে লসাগুকেও ভাববে যে লসাগুতে 4 আসছে। আচ্ছা সেটা না, আমি যেটা আসছে সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো, তাহলে বিয়োগ করলে কত আসছে না আমার আসছে 2/8। এইবারে হচ্ছে মজার বিষয়, এখানে দেখো গুণ করে হলো আমার 1/8, আর এখানে হলো 2/8। তো এই 2টাকে তাড়াবো কি করে, এই 2টাকে তাড়াবার নিয়মই হচ্ছে প্রথমে এখানে আমি একটা হাফ গুণ করে দেবো, প্রথমে এখানে একটা হাফ গুণ করে দিলে 2 2 কেটে যাবে। ঠিক আছে, ওইটাই বলছিলাম, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত হচ্ছে, তার মানে আমাকে প্রথমে 1/তত বসাতে হবে, বসালে এই উপরের ডিজিটটা কেটে যাবে, কেটে গেলে এইটা আর এটা একই আসবে। ঠিক আছে, সেইটাই লক্ষ্য রাখতে হবে পরীক্ষার সময় কিরকম পড়েছে, যে সংখ্যাগুলো পরপর আছে, না সংখ্যাগুলো এক ঘর ছাড়া আছে, না সংখ্যাগুলো 2 ঘর ছাড়া দিয়েছে, সংখ্যাগুলো 3 ঘর ছাড়া দিয়েছে, সেইগুলো লক্ষ্য করবে। লক্ষ্য করে আর একটার সাথে একটা মিল দেবে, এখানে 4 আছে 4 আছে, 6 আছে 6 আছে, 8 আছে 8 থাকবে, 10 আছে, এরকম আছে। ঠিক আছে, তো আর একটা, তাহলে দেখো আমি 3 ঘর ছাড়া দিয়ে একটা অঙ্ক দিচ্ছি, সংখ্যাগুলো
ডিজিটগুলো 3 ঘর ছাড়া থাকবে, এরকমও পড়তে পারে। মানে 1 ঘর ছাড়া, 2 ঘর ছাড়া, 3 ঘর ছাড়া, ওইটা খালি লক্ষ্য করে করলেই হবে, কিচ্ছু নেই, অঙ্ক খুব সহজ। হ্যাঁ, একটুখানি বুঝে রাখতে হবে। পরীক্ষার সময় আমরা শর্টকাট যেটা হয় সেই শর্টকাটটা দিয়ে বসাবো, কিন্তু কি করে হলো সেটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি একটা দিচ্ছি, দেখো এরকম আছে, ধরো 1/2 ইন্টু 5, 1/2 ইন্টু 5, পরেরটা হবে 1/5 ইন্টু 8, 1/8 ইন্টু 11। এরকম করে করে পরপর চলতে থাকবে। 3 ঘর, দেখো 3 ঘর ছাড়া ছাড়া চলছে, এরকম ভাবেও দিতে পারে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ধরো লাস্টেরটা দিল আমার 1/17 ইন্টু ধরো 20 দিল। তাহলে এটা কি হবে? তাহলে এইটা আমি লক্ষ্য রাখবো কি, ঠিক এই একই টাইপের অঙ্ক দিয়েছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সংখ্যা দুটোর মধ্যে গ্যাপ আছে 3 ঘর। তাহলে 3 ঘর যখন গ্যাপ আছে, আমি কি বসিয়ে দেবো? এখানে 1/3 আসবে উপরের 3টাকে কাটার জন্য। আর সিম্পলি একই নিয়ম, এটা 1/2 প্রথমটা, আর লাস্টে কি আছে? বিয়োগ 1/20। আচ্ছা, বিয়োগটা কেন হলো নিশ্চয়ই আর কারো অসুবিধা নেই, বুঝে গেছে? তো এটা লসাগু করলে যা হবে কাটাকাটি করলে ব্যাস উত্তর চলে যাবে। এই ধরনের অঙ্ক এইরকম ভাবে দেয়। তো দেখো এটা কি আসবে? 1/3, এটা লসাগু করলে কত আসছে? 20। 20 মানে এখানে 10 দ্বিগুণে 20, তাহলে এটা কত আসছে? 10 বিয়োগ, আর এটা হচ্ছে 20 লসাগু মানে 1, তাহলে কি আসছে? 1/3 ইন্টু এটা কত আসছে? 9/20। 3 দিয়ে এটা কেটে দাও, যা উত্তর হবে হবে, সমান 3/20। এটা উত্তর চলে এলো 3/20। তাহলে অঙ্কটাকে দেখেই আমি খালি পরীক্ষার সময় কোন মানে কি বসাবো, শুধু এইটুকুনি খাতায় রাফ হিসাব করবো, করলেই আমার উত্তর চলে আসবে। এরকম অঙ্ক দেখে ভয় পাবার কিছু নেই। তো এইরকম আরো অনেক অঙ্ক করাবো শর্টকাট কোশ্চেন। আজকে এই পর্যন্ত থাকবে।